নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা রেসিপি রান্না করব। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বাড়িতে কখনো এই রেসিপি কিন্তু তৈরি করেননি। আজকে আমি কুমড়ো ডিমের একটা রেসিপি তৈরি করব। তার জন্য কুমড়ো আর আলু কেটে নিয়েছি, আর ডিম তো লাগবেই। কুমড়ো আর আলুটা সেদ্ধ বসিয়ে দেব। তার জন্য আগেই গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে। জলটা বসিয়ে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 5 মিনিট আমি ঢেকে কুমড়ো আর আলুটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। ডিমের সঙ্গে আরেকটু জাল হবে, যার জন্য আমি এখন নামিয়ে নেব সেদ্ধ করা কুমড়ো আর আলুটা। ওই কড়াইতেই আমি দিয়ে দেব তেল। এখানে আপনারা সাদা তেল, সরিষার তেল দুটোই ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভেতরে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে ডিম দিয়ে দেবো। ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব। যেরকম ডিমের ঝুড়ি আমরা ভাজা করি ঠিক সেরকমই হবে। দিয়ে দিলাম ডিম। এতে সামান্য একটু নুন দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমের ঝুড়ি তৈরি করে নেব। আপনারা কিন্তু এটা কুমড়ো আর আলু সেদ্ধ করার আগেও করে নিতে পারেন, তবে যেহেতু কুমড়ো আর আলু তেলের ওপরে দিতে হবে তার জন্য আমি আগে করিনি। এখন এই তেলের ভেতরেই আমি ডিমের ঝুড়িটা করে নিয়ে কুমড়ো আর আলু এই তেলের ওপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমের ঝুড়ি কিন্তু হয়ে গেছে। এবার সেদ্ধ করা কুমড়ো আলু সব দিয়ে দেবো ফোড়নে। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে চটজলদি কিন্তু এই রেসিপিটা রান্না করে দিতে পারেন। যে একবার খাবে সে কিন্তু বারবার আপনাকে এই রেসিপি করে দিতে বলবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আর কোনো মশলা কিন্তু পড়বে না, পড়বে একটু গরম মশলা। সেটা আপনি দিতেও পারেন নাও পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। আমি এখানে আর গরম মশলার গুঁড়ো দেব না। 5 মিনিট মতো রান্না করে নেব, আর একটু ঝোল কমিয়ে নেব, মানে রান্নাটা একটু মাখা মাখা হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে তরকারিটা একটু ফুটতে থাকুক। আমি এখানে বাঁধাকপির পকোড়া তৈরি করব, বা বাঁধাকপির চপ যেটাই বলেন। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একটু নুন মাখিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন বাঁধাকপি কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে, আর এর থেকে প্রচুর জল বেরোবে। জলটা কিন্তু নিংড়ে নিংড়ে নিতে হবে, একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। দেখুন কি পরিমাণে জল বেরোচ্ছে। এভাবে চাপলে প্রচুর জল বেরোবে। এভাবে চেপে নেব আমি সব বাঁধাকপি। এদিকে কিন্তু কুমড়ো আলুর রেসিপি একদম রেডি। নামানোর আগে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেব না, কারণ জিরে ফোড়নের গন্ধটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই জানাবেন এই কুমড়ো আলুর রেসিপি কেমন লাগলো। বাড়িতে সবাইকে একবার তৈরি করে খাইয়ে দেখুন না, সবাই বারবার বলবে এই রেসিপি তৈরি করতে, বলবে মাছ মাংস আর লাগবেই না। এবার আমরা বাঁধাকপির পকোড়াটা তৈরি করব। দেখুন কতটা জল বেরিয়েছে, নিংড়ে নিংড়ে নিয়েছি এইভাবে। প্রচুর জল বেরোয় এভাবে নিংড়ে নিলে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে নিংড়ে নেওয়ার পরে। এবার আমি সব ধরনের মশলাতে মিশিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আদা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন, আমি এখানে দেব না যেহেতু বাড়িতে ছোট একটা বাচ্চা আছে এই জন্য। এর ভেতরে আমি গোলমরিচের গুঁড়োটা বেশি করে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, কারণ আগে বাঁধাকপিতে নুন মেশানো আছে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেব গরম মশলার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেব। আমি কাঁচা লঙ্কার বদলে এখানে গোলমরিচের গুঁড়োটা বেশি দিয়েছি। আপনারা দুটোই দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। এবার আমি দিয়ে দেবো একটা ডিম। যেটুকু বাঁধাকপি তার জন্য আমার একটা ডিমেরই প্রয়োজন। আপনাদের বেশি হলে, মানে বাঁধাকপিটা বেশি হলে ডিমটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দেবো বেসন। বেসনটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে, কারণ সব সময় কিন্তু বোঝা যায় না যে এইটুকু দিলেই হয়ে যাবে। একটা সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে, ঠিক সেইভাবেই বেসনটাকে অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। আর একটু বেসন আমার লাগবে, আমি দিয়ে নেব এখানে। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলোও কিন্তু
সুন্দর করে মাখাতে হবে, পেঁয়াজের রসটা সুন্দর করে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একটা সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব বা পকোড়া। আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব পকোড়াগুলো দিয়ে দেবো। সবগুলো একবারে দেওয়া সম্ভব না, কিছু আমি দিয়েছি আর কিছু পরে ভাজা করব। একটা পকোড়াও কিন্তু নিচে লাগেনি, যেহেতু ডিম দিয়েছিলাম তার জন্য কিন্তু একটাও লাগেনি। এবার আমি উল্টে দেব, আর পকোড়া কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজা করতে হবে। একদম হাইটে ভাজা করলে ওপরে পুড়ে যাবে, ভেতরে ভাজা হবে না। এজন্য মিডিয়াম টু লো আছে পকোড়া বা বাঁধাকপির চপ যেটাই বলেন, মিডিয়াম টু লো আছেই ভাজা করতে হবে। এবার আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। পকোড়া ভাজা কিন্তু একদম রেডি। এগুলো আমি উঠিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এভাবেই ভাজা করে নেব। ডাল বা গরম ভাতে, বিকেলে মুড়িতে আপনারা যে কোনোভাবে স্ন্যাক্স বা জলখাবার হিসেবে খেতে পারেন। একদম রেডি হয়ে গেছে এগুলো, বাকিগুলো এভাবেই আমি ভাজা করে নেব। তাহলে বন্ধুরা, সব পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।